যুক্তরাষ্ট্রকে মানবিক করিডোর দেওয়া হয়েছে, এ নিয়ে বেশ হইচই চলছে জনাব অধ্যাপক ফরহাদ হোসেন। এই মানবিক করিডোরটা কি এবং এটা দেয়া নেয়ার ক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আদতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই মানবিক করিডোর দিয়েছে কিনা? চিন্ময় কুমার দাস, যিনি রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করেছেন, রাষ্ট্রের পতাকাকে অবমাননা করার মামলায় তিনি অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন, তার হঠাৎ করে জামিন হয়ে গেল। এই জামিনের ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? না, 226 জনকে শেখ হাসিনা হত্যা করার হুমকি দিয়েছে। আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া শুনতে চাই তার এসব বক্তব্য থেকে। দু তিনটি প্রশ্ন একসাথে। জাতীয় পতাকা, এইভাবে আমাদের জাতীয় পতাকার যে অর্জন, তার পেছনে আমরা রক্ত দিয়েছি। হুম। এই ইতিহাস যারা আমার চেয়ে বয়সে কনিষ্ঠ, তারা এই ইতিহাস পড়ে শুনেছে, জেনেছে, আর আমি প্রত্যক্ষ করেছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং বহু মানুষের রক্তদানের মাধ্যমে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করে এই পতাকা অর্জন করেছি। হুম। আমাদের এই জাতীয় পতাকাকে যে অসম্মান করবে, তিনি কোন ধর্মের কোন মতের, সেটা আমার কাছে বিবেচ্য হবে না। আমি তার একটি বিষয়কে প্রশ্নবিদ্ধ করব, তিনি আমার দেশের প্রতি কতটা কমিটেড, তিনি এই দেশের নাগরিক হিসাবে ওনার দায়িত্ব কতটুকু, নাগরিক হিসাবে উনি কি আসলেই দায়িত্ব পালন করছেন কিনা। সুতরাং জাতীয় পতাকার অবমাননা কিন্তু জাতিকে অবমাননা করা, দেশকে অবমাননা করা। সুতরাং এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। চিন্ময় কুমার দাস উনি যদি ওনার জামিন হয়েছে কিভাবে সেটা, সাগর ভাই, আমি নিজেও জানি না। হুম। তবে এই জামিন হয়েছে, আবার বিষয়গুলো, জামিন বাতিল করেছে। হ্যাঁ। জামিন বাতে, এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। হুম। এবং আমি মনে করি বাংলাদেশের যে কোনো নাগরিক এই ধরনের স্পর্শকাতর বিষয়ে নিজেকে জড়ানো ঠিক না। হুম। এবং বাবু চিন্ময় কুমার যেটা করেছেন সেটাও ঠিক না, এগুলো ঠিক না। আমি এমন কাজ করব কেন বাংলাদেশের নাগরিক হিসেবে, যে দেশটাকেই আমার দেশের প্রতি আমার আনুগত্য আছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ হবে, এবং দেশের মানুষ কষ্ট পাবে, এরকম আমি করব কেন বাংলাদেশের নাগরিক হিসেবে? A citizen of a country should have the responsibility to show honor, respect, and respect to the sovereignty of the country, to the flag of the country. এটা হলো আমার ক্লিয়ার কথা। এরপরের যে প্রশ্নটা, আরেকটি প্রশ্ন আপনি করেছেন জনাব শফিকুল আলমের, প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারি না, এটা যদি শফিকুল একটু আলম, আবার যদি। শফিকুল আলমের ব্যাপারটা হলো মানবিক করিডোর। আপনি যেটা শুনেছেন যে আহ, আমরা যতটুকু শুনেছি, কিছুদিন আগে একজন হাইয়েস্ট কর্মকর্তা এসেছিল পাকিস্তান বলি, যুক্তরাষ্ট্র থেকে। তার সাথে হয়তো কিছু ডিড এগ্রিমেন্ট হয়েছে, এ ধরনের কথা শোনা যাচ্ছে। এবং মানবিক করিডোরের নামে আসলে কক্সবাজারের শিলখালী ইউনিয়ন আমেরিকার প্যাসিফিক আর্মির প্রশিক্ষণ কেন্দ্র বানানো হচ্ছে সরকার, এই ধরনের কথাও আসছে। এই কেন্দ্র থেকে বার্মার আরাকান আর্মি ও চীন ন্যাশনাল ফ্রন্ট, যেটা সিএনএফ কে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে অন্যান্য খাদ্য সরবরাহ করা হবে, এই ধরনের কথা শোনা যাচ্ছে। এগুলি মানে এমন কি সম্ভব না আপনি দেখেন? আর মানবিক করিডোরের আসলে এই আহ মানে চুক্তিটা করা কতটুকু উচিত অনুচিত হয়েছে বলে মনে করেন, বা হচ্ছে? যদিও সরকার বলেছে, সরকার একটা পক্ষ বলেছে যে এরকম কোনো কিছু হয়নি, কিন্তু উপদেষ্টা বলেছে যে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। তবে আমি এই জায়গাটা কিন্তু খুব স্পর্শকাতর, সাগর ভাই। হুম। কারণ আমি মানবিক মানবিক করিডোর, যেটাকে হিউম্যানিটেরিয়ান করিডোর বলি, তো এই যে একটা টার্ম ইউজ করা হলো, করিডোর করিডোর, আবার মানবিক, তো মানবিকের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হলো যে আরাকানে যে মানে আরাকান আর্মি, ওইখানে যে আরাকান আর্মি একটা ইরিগুলার গরিলা ফোর্স, এবং হুম। তাদের আসলে কতটা ডিসিপ্লিন হয়েছে তারা মুভ করে সেটা সম্পর্কে কিন্তু আমাদের স্পষ্ট ধারণা নাই। তবে যতটুকু জানি যে তাদেরকে কে নিয়ন্ত্রণ করে, তাদের নিয়ন্ত্রণ কি, তাদেরকে কে কমান্ডে রাখে, সেটাও আমরা জানি না। এবং তারা আরাকানে যুদ্ধ করছে, বা মানে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে। এটা একটা স্টেট, হুম। আরাকান স্টেটের আরাকান বাহিনী। হুম। হ্যাঁ, তো সেটা হলো এরা কতটা ডিসিপ্লিনে চলে, এটা কিন্তু একটা পুরো প্রদেশ, আপনার হুম। মিয়ানমারের একটা প্রদেশ, এটা রাজধানী হলো সিটুই। হুম। এবং এই অংশটার সঙ্গে আবার ভারত কালাদান প্রজেক্টের মাধ্যমে মিজোরাম, মিজোরামকে যুক্ত করতে চাচ্ছে হাইওয়ের মাধ্যমে। এটাও ফোর লেন, ফোর লেন হাইওয়ে, আপনি ভেবে দেখুন। এগুলো হুম। কিন্তু ডেঞ্জারাস, এগুলো কিন্তু আলোচনায় রাখতে হবে। ফোর লেনে হাইওয়ের সাথে যুক্ত
হলো আপনার মিজোরামের রাজধানী আইজল যুক্ত হতে যাচ্ছে। এক, দুই নম্বর হলো সেইখান থেকে আবার পানিপথে, দ্যাট মিনস ভারতের সেই পানিপথ না, যুদ্ধের পানিপথ না, আপনার ওয়াটার ট্রানজিট, হুম সেটার হুম সাথে হুম যুক্ত হবে কলকাতার বন্দর। তো এই যে আবার এইখানে আবার কলকাতার বন্দর যুক্ত হবে আপনার কালাদান সাথে যুক্ত হবে, যে সিটুইর সাথে। তো হুম এই জায়গাটার মধ্য দিয়ে এই করিডোর যাবে তো, যদি তাই হুম। হয়, যেটাকে এটা কিন্তু করিডোর, আপনি কিন্তু এটা কিন্তু ট্রান্সশিপমেন্ট না। করিডোর যদি আপনি লিখিতভাবে দিয়ে দেন, তাহলে আপনি সাগর ভাই যে দেশে করিডোর, যে দেশের আপনি পাবেন, যে দেশ আপনাকে করিডোরটা দেবে, সেইখানে ওই দেশের ভূখণ্ডের উপরে যদ্দূর করিডোর আপনি পাবেন তার উপরে কিন্তু আপনার একটা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। এক, দুই নম্বর হলো আপনি যে করিডোরে কানেকশন করছেন বাংলাদেশকে আরাকানের সাথে, সেটা একটা যুদ্ধরত জায়গা। সেখানে একটা গরিলা ফোর্স ইউনিয়ন ফোর্সের সঙ্গে, অর্থাৎ মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। তো এখানে বলা হচ্ছে মানবিক করিডোর কেন, যে এখানে যে সময় দুর্ভিক্ষ ফ্যামিন হইতে পারে। তো দুর্ভিক্ষ তো এখনো হয়নি, আমরা কি জানি? আমার বর্তমানে কাছে অবস্থা অন্তত এই খারাপ, ধরনের বর্তমানে খবর অবস্থা নেই। খারাপ। হ্যাঁ, বর্তমানে কিন্তু অবস্থা খারাপ, সেটা দুর্ভিক্ষ জাতিসংঘ হয়েছে থেকে বলা কিনা হয়। আমি জানি না, হুম ওইখানে 76-এর মনন্তর হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু একটা প্রাইমা ফেসি তৈরি হচ্ছে যে ওইখানে একটা দুর্ভিক্ষ হতে পারে বা হতে যাচ্ছে। হতে হুম পারে, হতে যাচ্ছে এর উপরে আমি কেন করিডোর দেব? এটা তো ডেঞ্জারাস ব্যাপার। করিডোর তো ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ অফারিং টেরিটরি, এবং শুধু তাই না, টু গিভ দ্য লাইসেন্স এন্ড লিবার্টি টু মুভ দ্য ট্রুপস, টু মুভ দ্য ভেহিকলস। এখন এইখানে আবার আমাদের যে সরকারের যে ফরেন অ্যাফেয়ার্স যিনি ডিল করেন, পররাষ্ট্র উপদেষ্টা মানে এটা তৌহিদ তো হোসেন ভাই। জাতিসংঘকে, এই অ্যাক্সেসটা, প্যাসেজটা দিচ্ছে জাতিসংঘকে। জাতিসংঘকে ভয় আমি পাওয়ার কোনো বলি কারণ কি আছে? আমি বলি সাগর ভাই ভালো প্রশ্ন তুলেছেন। তৌহিদ ভাই বলেছেন, যেটা আমাদের আমাদের ফরেন অ্যাডভাইজার, উনি বলেছেন যে এখানে কোনো সামরিক সরঞ্জাম যাবে না, ভেহিকেল গেলে যাওয়া আসা করলে একেবারেই মানবিক রিলিফ মেটেরিয়ালস যাবে। জাতিসংঘ রিকোয়েস্ট করেছে বাংলাদেশের বর্তমান সরকারকে, তো জাতিসংঘকে তো আমরা রিকোয়েস্ট করি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। হুম এখন পর্যন্ত তো এই বিষয়ে কিছুই করতে পারে নাই। জাতিসংঘ পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে বড় সংগঠন, কিন্তু আর ব্যর্থতার তালিকা তো আকাশচুম্বী, হুম তাই না? তো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসেছিলেন অ্যান্টোনিও গুয়েতেরেস, উনি কেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে পারলেন না? এখন পর্যন্ত 12.5 লাখ বা 13 লাখ রোহিঙ্গার মধ্যে তো অন্তত 1.5-2 লাখ রোহিঙ্গাও তো তাদের দেশে ফিরে যেতে পারে নাই। তো জাতিসংঘ অনুরোধ করলে আমি শুনবো কেন? জাতিসংঘ আমাদের কি সার্ভিস দিছে? জাতিসংঘ এই পর্যন্ত আমাদেরকে এই আপনার এই রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের নিজেদের জন্মভূমিতে কি ভূমিকা পালন করলো? আমরা শুধু দিয়েই যাব? আমরা শুধু মানবিকতা দেখিয়ে যাব? এই মানবিকতা দেখিয়ে এখন 13 লাখ লোককে আমাদের খাওয়াতে হচ্ছে, আমাদের ভূখণ্ড ছেড়ে দিতে হচ্ছে, আমাদের হুম কোস্টাল এরিয়া তাদেরকে দিয়ে দিতে হচ্ছে। আপনি জানেন তো, একটি দেশের কোস্টাল এরিয়া অর্থাৎ সামুদ্রিক অঞ্চল যখন অন্য কোনো বাইরের মানুষের হাতে থাকে, তাহলে ওই দেশটা কিন্তু ভালনারেবল থাকে, ভোলাটাইল থাকে। এটা আমাদের সিকিউরিটির প্রশ্ন। এবং এটা ডেমোগ্রাফি বাড়তেছে। আমি শুনছি কোটোপালং যে ইয়াটা আছে আপনার এই রোহিঙ্গা শরণার্থী শিবির, সেখান থেকে প্রতিদিন সকালবেলা অথবা মধ্যরাতে শিশু বা জন্ম, এই নতুন সদ্যজাত শিশু, মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর গলার আওয়াজ, চিৎকার শোনা যায়। তাহলে প্রতিদিন শোনা যাচ্ছে এক একটা ক্যাম্পের প্রত্যেকটা ফ্যামিলি থেকেই সপ্তাহ অন্তর বাচ্চা হচ্ছে। আপনি বলেন তো, এই ডেমোগ্রাফি কে ফেস করবে? তো জাতিসংঘ কি করলো? What the United Nations had done by this time, exactly to take a step in order to exactly take the back to the Rohingya refugees to their motherland. I don't find any sort of attempt or measure taken by the United States of America. আমরা মানবিকতাকে আমার দেখানোর দায়িত্ব? আমি কি আমার ভৌগোলিক সীমারেখা, আমি আমার আমি আমার ল্যান্ড ছেড়ে দিয়ে আমি আমার মানবিকতা দেখাবো? ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য সিকিউরিটি, দ্য কোয়েশ্চেন অফ দ্য সভারেন্টি অফ দ্য নেশন। এখন যদি বলা হয় মানবিক করিডোর, সেখানে বলে যে এখন পর্যন্ত সবকিছু ঠিক হয় নাই। আবার এই কথা আসছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখানে আমার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার একটি হুম কথা থেকে থাকবে এখানে, যে হুম। ঠিক আছে, মানবিক করিডোর দেওয়ার আগে এই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। রোহিঙ্গারা আগে ফিরে যাক, দেন এই যে করিডোর দেওয়ার বিষয়টি তখন বিবেচনায় রাখা হবে।
অন্যথায় এই 12-13 লক্ষ রোহিঙ্গা রেফিউজি আমার ভূমিতে রেখে আমি তো করিডোরের কথা ভাবতে পারছি না জি। বাংলাদেশের নাগরিক হিসাবে। আমরাও হুম, তো একটা বয়সে এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা হয়েছে। সুতরাং ওয়াই শুড আই টেক আ থিং which should be considered by বাংলাদেশ, ওয়াই, যেটা which will be a threat to our territory? এটা তো হবে না, আমি মনে করি যে এটা কখনোই সুখকর হবে না। এবং যা, আর এখানে আরেকটা জিনিস সাগর ভাই আমাকে বলতেই হবে, এই জি। যে যে জায়গাটা দিয়ে আমাদেরকে করিডোর দেওয়ার, বাংলাদেশকে করিডোর অফার করার প্রশ্ন আসছে, এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ। এখানে পৃথিবীর তিনটা বৃহৎ শক্তির ভেস্টেড ইন্টারেস্ট জড়িত। এখানে আমেরিকার ইন্টারেস্ট জড়িত। আপনি তো জানেনই ওইটা যে আপনার বার্মা অ্যাক্ট যেটা আমেরিকান সেনেটে পাস হলো, সে পাস হওয়ার সাথে আমেরিকার ইন্টারেস্ট এখানে জড়িত, চায়নার হুম, ইন্টারেস্ট জড়িত এখানে, আপনার মিয়ানমার, ইন্ডিয়ার ইন্টারেস্ট জড়িত। হুম, সেখানে তাদের কালাদান প্রজেক্ট আছে, অনেক টাকার প্রজেক্ট এখানে। হুম, আপনি এখানে 375 কিলোমিটার রাস্তা হবে 4 লেন, হুম, মিজোরামের বর্ডার আইজল পর্যন্ত। আর এখানে প্রায় 1000 থেকে 1200 কিলোমিটার হবে আপনার কলকাতার বন্দরের সাথে। ভেরি ভেস্টেড ইন্টারেস্ট, তিনটা জি। একদম শক্তিশালী রাষ্ট্রের ভেস্টেড ইন্টারেস্ট কিন্তু এখানে জড়িত। সুতরাং আমি মনে করব যে গভর্নমেন্ট, the present government of Bangladesh should have a revision of this matter before জি, offering একদম the স্পষ্ট। corridor. আপনাকে আপনাকে Corridor. অনেক ধন্যবাদ।